শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো এই আজকের ভিডিওটা ছিল নতুন বছরের সকাল থেকে কি করেছি এবং আমাদের ঘরে আবারও কে এসেছে। তো পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম, তো অবশ্যই দেখবে। তো দেখতে পাবে সকাল সকাল আমি সবগুলো বাসি কাজ সেরে তারপর রান্নাটা করার জন্য সবজিগুলা কেটে রেখেছি। তো এখানে বাকি কিছু রয়ে গিয়েছিল, শাক তারপর ভাজা, সেগুলো করব আর তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো দেখতে পাবে এখানে রান্নার বসানো হয়ে যাচ্ছে, যেহেতু সবাই আসবে আমাদের ঘরে আর আসার পর ওরা রান্না খাওয়া দাওয়া করবে তাই। আর নতুন বছরের পুরো নিরামিষও ছিল প্রথম দিনও। তো দেখতে পাবে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল যেহেতু রান্নাটা করে তারপর রেডি হয়ে আবারও বিকেলবেলা ঘুরতে যাব। তো তাই ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি আর কি রান্না করেছি সেটাই সবার সাথে শেয়ার করব অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখবে। আর এখানে আমার তো রান্নাটা হয়ে যাচ্ছে, যেহেতু আমার দিদিভাই এবং দাদাভাই ওরা আবারও আসবে। আর তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম বাবু চলে গিয়েছিলেন উনার ঘরে, তো ওনারা বাবুকে নিয়ে আবার আমাদের ঘরে আসবে, তাই এই যে আমি রান্নাটা করে নিয়েছি আর তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো এখানে ডাল তারপর শাক ভাজা, তো সেগুলো করেছিলাম আর সাথে ছিল পনিরও। তো দেখতে পাবে এখানে আমার লাউ দিয়ে একটি সবজি করেছিলাম, তো সেটা হচ্ছে। আর তারপর তোমাদের সবার সাথে কথা বলতে আমার সবগুলো রান্না হয়ে গিয়েছে। তো দেখতে পাবে এখানে ভাজা ছিল, তারপর ডাল শাক সেগুলো করেছি আর একটি সবজিও করেছিলাম। তারপর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এর মধ্যে দিদিভাই আবারও চলে এসেছে বাবুকে সাথে নিয়ে। তো নতুন বছরে আবারও খুশি, তো ওরা আবারও মিষ্টি নিয়ে এসেছিল, তো এখানে মিষ্টি খাচ্ছে আর বাবু বলেছিলেন এই মিষ্টিটা খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর কি ওরা খাওয়া দাওয়া করলো, তো বিকেল হয়ে গিয়েছে আবারও। তো আমাকে বলেছিল ওদের সাথে যাওয়ার জন্য, তাই আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম আর মা ঘরেই ছিলেন। তো দেখতে পাবে এখানে ঠান্ডার ড্রেস পরে আবারও ওদের সাথে বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা এখন যাব আমার মানে দিদির ঘরে কাটলিচড়া। তো সেখান থেকে ওকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েব। তো দাদাভাই তো নতুন গাড়ি কিনেছেন, তো এই যে সেই গাড়ি, তো গাড়ি করে ওরা এখন মানে আওয়া যাওয়া করছেন। তারপর উনি বললেন চলো তো নতুন গাড়িতে বসে তোমাকে ঘুরাইয়ে নিয়ে আসি। তারপর কি ওদের সাথে আমিও বসে গেলাম, এখানে অনেকটাই খুশি আর বাচ্চারা আমার সাথে মানে খেলাধুলা করছিল অল্প। তারপর এই যে দাদাভাই গাড়িটা চালাচ্ছেন, বাবু সামনে বসেছিলেন, আবারও বাবু আমার সাথে গিয়েছিলেন, যেহেতু ওরা এখন ওদের ঘরে চলে যাবে। আর তারপর আমি মানে ঘোরাঘুরি শেষ করে বাবুর সাথে ঘরে চলে আসবো, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে তার কারণে। তো এখান থেকে বাবু বললেন কি উনার ক্যাম্পে যাওয়ার জন্য অল্প ঘুরে আসি। তারপর আমরা চলে গিয়েছিলাম 21 ব্যাটালিয়ন ক্যাম্পের ভিতরে। তো সেখানে দেখতে পারবে এই যে এটা হচ্ছে আমাদের কাটলিচড়া 21 ব্যাটালিয়ন ক্যাম্পের ভিতরে আমরা ঢুকেছি আর সেখানে অল্প ঘুরে তারপর আবারও চলে এসেছিলাম দিদির ঘরের সামনে। তো এই যে এটা তো মানে সাথেই মানে আওয়ার রাস্তার মধ্যেই পড়ে ক্যাম্পটা, তার কারণে বাবু বলেছিলেন ওনার ক্যাম্পে যাওয়ার জন্য। তো দেখতে পাবে এখানে দিদি বেরিয়েছে আর অনেক সময় থেকে ও আমাদের অপেক্ষা করেছিল। তারপর কি ওর সাথে বেরিয়ে পড়লাম ওর ঘরে যাওয়ার জন্য। আর এখানে ও আমাকে পেয়ে তো কি খুশি দেখতে পারবে, আর নতুন বছরের মানে এতটাই খুশি কি ও ঘুরতে বেরোবে আমাদের সাথে, তার কারণে। তো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল ওদের ঘরে যাওয়ার মানে পুরো সন্ধ্যা। তারপর কি সন্ধ্যাবেলা আমরা ঘরের ভিতরে গিয়েছিলাম। তো সোনা এখানে এতটাই খুশি ওর ভাই বোনকে পেয়ে, তো ও খেলান্তি নিয়ে খেলাধুলা করছিল। তারপর দিদির সাথে চলে গেলাম আমি রান্নাঘরে। তো ও বলেছিল কি ওদের জন্য চা বানিয়ে দেবে। তো আমি বলছিলাম চা খাবে না ওরা, যেহেতু আমাদের ঘর থেকে ভাতটা খেয়ে এসেছে। তারপর কি ও দিয়েছিল মানে কি অল্প খাবার দিয়েছিল বাচ্চাদেরকে। তারপর ও রেডি হয়ে গেল আর পুরো অন্ধকার হয়ে গিয়েছে দেখতে পারবে। তো অন্ধকারের মধ্যে দিদি আমি আমার দিদিভাই দাদাভাই সবাই একসাথে মিলে আমরা আবারও চলে এসেছি কাটলিচড়া। যেহেতু কাটলিচড়াতে নাম সংকীর্তন হচ্ছে আর প্রতি বছর নতুন বছরে আমি যাই গিয়ে দর্শন করে আসি ভগবানের, তার কারণে চলে এসেছি আজও ভগবানের দর্শন করার জন্য। তো এখানে হচ্ছে 64 ব্যাপী হরিনাম সংকীর্তন, তো মানে এক সপ্তাহ অবধি থাকে, তাই আমরাও চলে এসেছি আর প্রণাম করে ভগবানের প্রসাদ খেয়ে তারপর আবারও বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটাই রাত্রে হয়ে গিয়েছে। তো দাদাভাই বললেন ওনারা তো রামকৃষ্ণনগর যাবে, তার কারণে।
তো রামকৃষ্ণনগর যাবে আর ওনাদের তো দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই অন্ধকার পড়ে যাচ্ছে রাস্তাঘাটের মধ্যে বাচ্চাকে নিয়ে। তার কারণে এখানে মেলা ছোটো করে বসিয়েছিল, তো এখান থেকে কিছু জিনিস কেনাকাটা হচ্ছে, তো দেখতে পারবে। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম, অল্প হাঁটাহাঁটি করে আবারও দাদাভাই চলে যাবেন। তো এখান থেকে জিনিস কিছু নেওয়া হয়েছে আর আমি তো ভীষণ খুশি, বছরের প্রথম দিন সবার সাথে আনন্দে এই দিনটি কেটেছে, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য অতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। তো রাধে রাধে সবাইকে।